হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা নতুন মাইনক্রাফটের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ভিলেজের মধ্যে চলে আসছি। আর এটা কোনো সাধারণ ভিলেজ নয়লা, এটা হচ্ছে অনেক অদ্ভুত ধরনের একটা ভিলেজ। তোমরা বিশ্বাস করবা না, এই পুরা ভিলেজের মধ্যে একটা ভিলেজারও নাই। এই ভিলেজের মধ্যে থাকে শুধু একটা আয়রন গোলেম। পুরা ভিলেজটার মধ্যে শুধু একটা আয়রন গোলেমই থাকে। তো আজকে আমরা চলে আসছি এই ভিলেজের মধ্যে। আর তোমরা হয়তো খেয়াল করতেছো যে পুরা ভিলেজটার মধ্যে একটা রেড লাইন দিয়ে ঘেরাও করা আছে। তো এটার কাহিনী তোমাদের আমি বলতেছি। কারণ এই ভিলেজের মধ্যে যে আয়রন গোলেমটা থাকে ওইটা হচ্ছে অনেক বড় লোক। আর এই রেড লাইনের বাইরে আয়রন গোলেমটা বেরো হইতে পারে না। তো আমরা আসছি হচ্ছে মূলত এই ভিলেজে চুরি করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিলেজের ভিতরে চলে আসছি। আর আসতে না আসতে আমরা ঘরটাও পেয়ে গেছি, কারণ ঘরটা চেন্নে করাই আছে। আয়রন কলমটাকেও মনে হয় একটু দেখতে পেয়েছিলাম। তো ঘরের দ্বিতীয় তলায় আছে হচ্ছে খাজানা আমার জানা মতে। তো এই যে পেয়ে গেছি, অনেক তাড়াতাড়ি পেয়ে গেলাম। ভাই রে ভাই, কত লেভেলের লুট ছিল, কত লেভেলের খাজানা ছিল এই ঘরটার মধ্যে। আমি কল্পনাতেও ভাবি নাই যে এত কিছু পাবো, এতগুলা ডায়মন্ড পাবো। তো ভাই ভাই আয়রন গোলেমটা আমাকে দেখে ফেলছে। খাজানা নিয়ে বের হওয়ার সময় একদম হাতে নাতে ধরা পড়ছি। ভাই ভাই আমাকে মারতেছে আয়রন গোলেমটা। কোনোভাবে বের হইতে হবে এই জায়গা থেকে। বের হয়ে গেছি, এটা আর বের হইতে পারবে না, ওর সীমানা এ পর্যন্তই। এখন আর ও কিছু করতে পারবে না, কারণ ও এই রেড লাইনের বাইরে বের হইতেই পারবে না। ওই পর্যন্তই ওর সীমানা। দেখতেই পাচ্ছ ও কেমন করতেছে আমাকে মারার জন্য। আর আমি ওকে ডায়মন্ড দেখাইতেছি আর রাগ উঠাইতেছি। দেখো ভাই, দেখো মাথা দিয়ে কিরকম করতেছে। মনে হচ্ছে আমাকে সামনে পেলে একদম পিষে ফেলবে, কিন্তু ও আমাকে এখন আর কিছু করতে পারবে না, কারণ আমি ভিলেজ থেকে চলে আসছি। এখন আমার বাসায় যেতে হবে, কিন্তু এদিক দিয়ে বাসায় যাওয়া যাবে না। এইদিকে সামনে অনেক বড় কেভ আছে। আমার বাসাটা হচ্ছে মূলত ভিলেজের ওই পার, কিন্তু এখন আমার যাওয়াটা একটু টাফ হয়ে যাবে, কারণ ভিলেজের ভিতর দিয়ে আমি কোনোভাবে যাইতে পারবো না। আমার অনেক ঘুরে ফিরে যাইতে হবে, কারণ ভিলেজের ভিতর দিয়ে গেলে আয়রন গোলেমটা মেরে আমাকে একদম পিষে ফেলবে। তো এই পাশে নদী, এই পাশ দিয়েও যাওয়া যাবে না, আমার কোনো কিছু একটা করতে হবে এখন। কারণ আয়রন গোলেমটা আমার একদম পিছে পিছে আসছে, আমাকে কোনোভাবেই ভিলেজের ভিতরে ঢুকতে দেবে না। ঢুকতে গেলে একদম মেরে তক্তা বানিয়ে দেবে। আর রাগে তো পুরা কচমচ করতেছে আয়রন গোলেমটা। তো আমার মাথায় একটা প্ল্যান আছে, প্ল্যানটা কাজে লাগাই। একটা বোট বানিয়ে ফেললাম। এখন আমার আর যাইতে আর কোনো সমস্যা হবে না, আমি নদী দিয়ে চলে যাব। আর ভাই আয়রন গোলেমটা কত লেভেলের খারাপ, এই প্রথম আমি দেখলাম কোনো আয়রন গোলেম বো দিয়ে মারে। গোলেমটা আমাকে বো দিয়ে মারতেছে, একদম এক হাত বাজায় রাখছে। আমার তাড়াতাড়ি এই জায়গা থেকে লুকাইতে হবে, কারণ আরেকটা যদি মারে কোনোভাবে তাহলে আমি একদম শেষ। আমার চুরি করা, এত কষ্টের চুরি করা জিনিসগুলো সব শেষ হয়ে যাবে। তো এখন আমি চলে আসছি নদীর কাছে, তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই। বাসায় গেলেই একদম বেঁচে গেলাম, কারণ বাসায় যাওয়ার পর খাজানাগুলো রাখার পর মূল্যের কোনো সমস্যা নাই। তো নদী দিয়ে আমি চলে যাই বোট চালিয়ে তাড়াতাড়ি, কারণ বাসাটা আমার এই পাশেই, সামনেই। তো বাসার কাছাকাছি আমি চলে আসছি এখন। এখন শুধু বাসায় যাইতে পারলেই হচ্ছে, এক হাট নিয়ে বাসায় যাইতে পারলে সব খাজানাগুলো আগে লুকিয়ে রাখতে হবে, কারণ যদি অন্য কেউ চুরি করে নেয় তাহলে আমার এত কষ্ট করে চুরি করা জিনিসগুলো কোনো লাভই হবে না। তো আমি চেস্টের মধ্যে রেখে দেই সব খাজানাপাতি। তো চেস্টের মধ্যে রেখে দিলাম যা ছিল আমার কাছে সব। আমার কাছে যা ছিল সব আমি চেস্টের মধ্যে রেখে আবার চলে আসছি হচ্ছে ভিলেজের কাছে, কারণ এখন আমার কাজ হচ্ছে একটু দেখবো আয়রন গোলেমটাকে কোনোভাবে মারা যায় নাকি। তো আসে আমি ব্লক প্লেস করে উপরে উঠে গেলাম, এখন ওকে দেখবো মারতে পারি নাকি কোনোভাবে সোয়ার্ড দিয়ে। আমার কাছে একটা ডায়মন্ডের সোয়ার্ড আছে। তো মারতে পারছি না, ওর গায়ে লাগছে না। আর ভাই রে ভাই, আয়রন গোলেম কীভাবে উপরে উঠে ব্লক প্লেস করে, জীবনে প্রথম দেখলাম ভাই ব্লক প্লেস করে আমাকে মারতেছে। তাড়াতাড়ি এই জায়গা থেকে লুকাইতে হবে। তোমরা তো দেখতেই পারলে আয়রন গোলেমটা কত ডেঞ্জারাস, কারণ ও ব্লক প্লেস করে উপরে উঠতে পারে। এটা কোনো সাধারণ আয়রন গোলেম না, এটা তো বুঝতেই পারলা। আর আমার পক্ষে এটাকে মারা হয়তো এখন সম্ভব না, আর মারতে যাওয়াটাও আমার পক্ষে বোকামি হবে, কারণ এটা একদম অন্যরকম একটা আয়রন গোলেম। কারণ এটার মধ্যে অনেক ধরনের অনেক পাওয়ার আছে, দেখতেই পারলা কিভাবে ব্লক প্লেস করে উপরে উঠলো। এটাকে আমার পক্ষে এখন মারা সম্ভব না। এখন আমার একটু লুকিয়ে ভিলেজের ভিতরে ঢুকতে হবে। আমি এই পাশ দিয়ে একটু লুকিয়ে ভিলেজের ভিতরে ঢুকি। তো ভিলেজের ভিতরে আমি লুকিয়ে লুকিয়ে চলে আসছি। এখন আমার অন্য ঘরগুলা খুঁজতে হবে, যে ঘরগুলাতে খাজানা আছে। আয়শা একটু খুঁজতে হবে। আর ভাই আয়রন গোলেমটা আবার আমাকে দেখে ফেলছে, আসতেছে। এখন আর কিছু করার নাই, আমার তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে, কারণ দেখে যেহেতু ফেলছে, কারণ আমাকে আর কোনোভাবে ভিলেজের ভিতরে থাকতে দেবে না। তো
তো আমি বেরিয়ে পড়ছি, আর ও তো রাগে পুরাই একদম ফায়ার, কারণ ওর মুখ দেখলেই বোঝা যাইতেছে কীরকম রাখতেছে। আর একটু কাছে গেছিলাম রে ভাই, মেরে দিছে। কিচ্ছু কি করব এখন বুঝতে পারতেছি না। ব্লক প্লেস করে আবার উপরে উঠি, দেখি এখন কোনো দু একটা হিট করতে পারি নাকি। ভাই আবার উঠতেছে ও, আমার নামতে হবে, এইভাবে ওকে মারা যাবে না। ওকে এখন মারার চিন্তা বাদ দিয়ে আমি, আমার এখন কাজ হচ্ছে খাজানা চুরি করা, এটা আগে করি, তারপর ওর চিন্তা করা যাবে। এখন বউ মারতেছে আবার ভাই। তো আমি আবার ভিলেজের ভিতরে চলে আসছি লুকিয়ে লুকিয়ে ভিলেজের ভিতরে ঢুকেও কোনো লাভ হয় নাই। আয়রন গোলেমটা আবার দেখে ফেলছে, এখন আমাকে আবার লুকাইতে হবে। এই আয়রন গোলেমটা বারবার কই থেকে চলে আসতেছে বুঝতেই পারতেছি না। আমি ভিলেজের ভিতরে থাকতেই পারতেছি না, আমাকে ঢুকতেই দিচ্ছে না কোনোভাবেই। তো আমি এখন কি করব বুঝতে পারতেছি না। এই ঘরের ভিতরে ঢুকে যাই, ঘরের ভিতরে ঢুকলে তো আর আয়রন গোলেম তো অনেক বড়, ঘরের ভিতরে ঢুকতে পারবে না, অবশ্য আমাকে মারতে পারবে না। ঘরের ভিতরে ঢুকে দরজা আটকে দিই, আর ও বুঝতেও পারবে না যে আমি এই জায়গায় আছি। তো ঘরের ভিতরে চলে আসছি, এখন মনে হয় না আয়রন গোলেম আমাকে আর খুঁজে পাবে। আর যদি খুঁজে পাইও তাহলে ঘরের ভিতরে আসতে পারবে না। আমি এই জায়গায় একটু লুকিয়ে থাকি, তারপর একটু পরিবেশটা শান্ত হলে আবার একটু বের হবো, দেখবো কোন জায়গায় খাজানাপাতি সব আছে। এ জায়গায় বসি একটু, আর আমার মনে হইতেছে যে আশেপাশে আয়রন গোলেমটা আছে, কারণ সাউন্ড পাইতেছি। আর উপরে কি হচ্ছে ভাই, ভাই রে ভাই, উপরে ব্লক কেটে আয়রন গোলেমটা ভিতরে আসতেছে, কি খারাপ ভাই, আমাকে কোনোভাবে ভিলেজে থাকতে দেবে না। উপরে ব্লক কেটে আসতেছে, আমি তাড়াতাড়ি বের হয়ে এখান থেকে বের হয়ে গেছি ভিলেজের ভিতর থেকে। আর ভাই দেখতেই পাচ্ছ চাল থেকে বের হয়ে আসছে আয়রন গোলেমটা, আমাকে তো পুরো মেরেই দিত আমি যদি খেয়াল না করতাম উপরে। আর ভাই তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। আর বলে যাবা তোমরা কোন জেলায় থেকে ভিডিওটা দেখলা, অবশ্যই কমেন্টের মধ্যে আমি বলে যাবা। আর আমি চলে আসছি আবার ভিলেজের কাছে, আর ওকে আমি ডায়মন্ড দেখাইতেছি। আর ওর আগে ভাই আয়রন গোলেমটা ফায়ার করতেছে, কেমনে ও ফায়ার করে কেমনে ভাই, আগুন লাগাই দিছে। আয়রন গোলেম কীভাবে আগুন লাগাইতে পারে আমি বুঝলাম না বিষয়টা। এই জায়গায় আগুন লাগাই দিচ্ছে, তাড়াতাড়ি আগুন নিভাইতে হবে, না হয় গাছটা পড়ে যাবে। কিন্তু এই প্রথম দেখলাম ভাই আমি আয়রন গোলেমকে আগুন লাগাইতে, আর ওর আগে কীরকম করতেছে, মনে হইতেছে যে এখন আরও কিছু করতে পারে। তো ওর থেকে আমার একটু যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে, কারণ ওকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই। ভাই ভাই TNT ফুটিয়ে দিচ্ছে আমার, এখন এই জায়গায় TNT ফুটালো কেমনে, আয়রন গোলেম কীভাবে TNT ফুটাইতে পারে। ভাই ভাই ভিলেজের ভেঙে গেছে, ভিলেজের রেড লাইন ভেঙে গেছে, এখন আয়রন গোলেমটা তো বাইরে আসতে পারবে। এখন আমার কি হবে, তাড়াতাড়ি এই জায়গা থেকে আমাকে লুকাইতে হবে। আমি এই জায়গা থেকে তাড়াতাড়ি লুকাইতেছি, আর আয়রন গোলেমটা আমার পিছে পিছিয়ে আসতেছে, আমার অনেক দূরে চলে যেতে হবে, না হয় ও তো আমাকে আজকে শেষ করে দেবে। ওর খাজানা আমি চুরি করছি, কিভাবে রেড লাইনটা ভেঙে গেল বুঝতেই পারলাম না কিছু। আয়রন গোলেম কীভাবে TNT ফুটালো। আর ভাই ও আমার পুরো বাড়িতে TNT প্লেস করতেছে, মনে হইতেছে আজকে আমার বাড়ি শেষ ভাই, এখন আমার বাড়ির কি হবে। আর বাড়ির ভিতরে আমার চুরি করা সব খাজানাও আছে, আজকে সব কিছু একদম শেষ করে দিবে ভাই। খাজানাগুলো মনে হয় নিয়ে নিতেছে, এটা আমি ঠিক করিনি, আমার খাজানাগুলো একটু সেফ জায়গায় লুকিয়ে রাখতে হতো। ও এই জায়গায় এসে সব একদম নষ্ট করে দিল, আমি ভাবতেও পারি না এরকম কিছু একটা হবে ভাই। আমার বাড়িটা একদম শেষ করে দিবে আজকে, একদম ব্লাস্ট করে দিবে, অনেক অনেক TNT প্লেস করতেছে। আর আয়রন গোলেমটা করে তো দেখতে পারতেছি না, ওই যে ভাই আরও TNT প্লেস করতেছে, আর এই জায়গাতে যাইতেছে, ফাটাবে না নাকি, কি হলো ভাই ভাই ফায়ার করে দিয়ে তারপরে এই জায়গা থেকে ভাগতেছে, আর TNT-গুলো কীভাবে ফাটতেছে, আমার বেসটা একদম শেষ করে দিল, সব খাজানাপাতি মনে হয় চুরি করে নিছে। আর ভাই মুখের সামনে এসে ফাটে TNT এত দূরে থেকে, আমার বেসটা একদম শেষ, একদম ব্লাস্ট করে দিছে আমার বেসটা। এখন আমার বেসের কি হবে, আমি এত কষ্ট করে চুরি করেছিলাম, জিনিসপত্রগুলো সব নিয়ে নিল। এই জায়গায় তো পুরা একটা কেভ হয়ে গেছে আমার বেসের মধ্যে, এখন আর কিচ্ছু করার নাই, এখন কি আর করব আমি। তো আগে ওই পার যাইয়া দেখি, আমার তো অবশ্যই আয়রন গোলেমের কাছ থেকে এটার বদলা নিতেই হবে, আমি অবশ্যই আয়রন গোলেমের কাছ থেকে এটার বদলা নিব। আর তোমরা কমেন্টে বলে যাও তোমরা আয়রন গোলেমের কাছ থেকে এটার বদলা চাও নাকি, ওর আমরা এরকম একটা বদলা নিব ওর কাছ থেকে। আর ওই যে আয়রন গোলেমটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তো তোমরা এখনও যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবা, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটা। আর অবশ্যই বলে যাবা আমরা এর দ্বিতীয় এপিসোড আনবো নাকি আয়রন গোলেমের কাছ থেকে বদলা নেওয়ার জন্য একটা, তোমরা বললে অবশ্যই দ্বিতীয় এপিসোড নিয়ে আসবো। আর এই জায়গায় আয়রন গোলেমটা দাঁড়িয়ে আছে শান্তিতে, আমার বেস একদম ব্লাস্ট করে দিয়ে ওর খাজানাপাতিও সব নিয়ে গেছে। আর ভাই আয়রন গোলেম এই জায়গায় বাজি ফাটাইতেছে, এটা কোনো কথা, আয়রন গোলেম এই জায়গায় বাজি ফাটায় কেমনে, খুশিতে বাজি ফাটাইতেছে ভাই আমার বেস উড়াই দিয়ে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত ভিডিও